হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতিকাস মিনি ব্লগ। সবাই কেমন আছো? আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমরাও অনেক ভালো আছি তোমাদের সবার আশীর্বাদে। তো আজকের এই ভিডিওটা স্টার্ট করেছি তোমাদের দাদাভাইকে সাথে নিয়েই। তো দেখতে পারবে স্কুটিতে বসে আমরা যাচ্ছিলাম মন্দিরে ভগবানের দর্শন করার জন্য। আর এই ভিডিওটা ছিল কালী পুজোর দুপুরবেলা। তো উনি এসেছিলেন আমার সাথে দেখা করার জন্য অল্প সময়ের। তারপর ওনার সাথে আবার কখন দেখা হবে, 5-6 মাস পর উনি আসবেন আবারও। তারপর গিয়ে মনটা অনেক খারাপও ছিল, আর ওনার সাথে দেখা করার আনন্দ সেটা তো ভীষণ ছিল। যেহেতু ওনার ঘর হচ্ছে ত্রিপুরাতে আর আমার ঘর হচ্ছে আসাম কাটলিচড়ার মধ্যে পড়ে, তো অনেকটাই দূরত্ব। প্রতিদিন তো আমাদের একসাথে দেখা হওয়া হয় না, তারপর মাসের পর মাস অপেক্ষা করতে হয়। তো এভাবে করেই আমাদের সম্পর্কটা ভগবানের কৃপায় অনেক ভালোভাবে কাটিয়ে যাচ্ছে। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তারপর কি আমরা চলে এসেছি আমাদের কাটলিচড়া মহাদেবের মন্দিরে দর্শন করার জন্য। তো দেখতে পাবে আমরা দুজন একসাথে মিলে এখানে পুজো দিতে এসেছি, যেহেতু এই দিনটা বিশেষ ভালো ছিল। উনি এসেছিলেন কালী পুজোর দুপুরবেলা আমার সাথে দেখা করার জন্য। তারপর কি এখানে ভগবানকে প্রণাম করছি, তারপর উনিও প্রণাম করবেন। তারপর মনটা খুশিও ছিল, খারাপও ছিল, যেহেতু উনার সাথে আবার কখন দেখা হবে তার জন্য অনেকটাই খারাপ ছিল। তারপর কি ভগবানের এখানে পুজো করে আমরা দুজন উপরে চলে গেলাম, সেখানে মায়ের মন্দির। তো মায়ের মন্দিরে দর্শন করতে যাচ্ছি। তো মন্দিরটা বন্ধ ছিল, তারপরও আমরা গিয়েছিলাম সেখানে ধূপধুনে দেখিয়ে। তারপর আমরা দুজন অনেকটা মায়ের আশীর্বাদ নিয়ে নতুন জীবনের জন্য প্রার্থনা করে এসেছি, যেহেতু আমাদের সামনে খুশির খবর আসতে চলেছে, আমরা দুজন এক হতে চলছি। তার কারণে এই যে ভগবানের আশীর্বাদ নেওয়ার জন্য দুজন একসাথে বেরিয়ে পড়লাম। তো তোমাদের সবার সাথে অল্প ভিডিও শেয়ার করেছি, যেহেতু উনি চলে যাবেন, ওনার ডিউটি শেষ। আর আগেও বলছিলাম যে উনি আসবেন আবারও 6-7 মাস পর। তারপর কি এখানে পুজো শেষ করে আমরা আবারও বেরিয়ে পড়লাম, যেহেতু উনি অনেকটাই দূরে যাবেন স্কুটি করে, তারপর ওনার কষ্ট হয়ে যাবে। তো আমার মনটা ভীষণ খারাপ ছিল, কি বলবো। তো অল্প সময় বসে গল্পও করেছিলাম। তারপর ওনাকে সামনে দিতে আমি চলে গিয়েছিলাম, আর সেখানে রাস্তা থেকে উনি চলে যাচ্ছেন, আর আমি এখানেই ছিলাম আমার দিদির ঘরের সামনে। তারপর কি দিদির ঘরে চলে এসেছি, আর এখানে দিদি পুজোর সবগুলো আয়োজন করছে না, যেহেতু ফৌজি বাবু উনি চলে গিয়েছিলেন। আর আমার মনটাও খারাপ ছিল, ওনাকে ফোন করেছিলাম সাবধানে যেও তুমি। তারপর কি আবারও অটো করে আমি ঘরে আসার পথে, যেহেতু আজ কালী পুজো ছিল আর কালী পুজোর সন্ধ্যা হয়ে গিয়েছে, তো সন্ধ্যাবেলা তো অনেক কাজ থাকে ঘরে। তারপর মা ফোন করে বলেছিলেন তাড়াতাড়ি করে ঘরে আসার জন্য। তো দেখতে পারবে এখানে আমি ঘরে চলে এসেছি, আর যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে তো দিয়ে জ্বালাতে হবে। তারপর এখানে ঠাকুরঘরের সামনে বসে গিয়েছি, আর মা এখানে সবগুলো রেডি করে রেখেছিলেন, যেহেতু আমি আগের দিন দিয়েগুলো কালার করে আমি সুন্দর করে রেডি করেছিলাম কালী পুজোর জন্য। আর আজকে এই যে সবগুলো নিয়ে মা মেয়ে বসে গিয়েছি, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে তার কারণে। তো এখানে আমাদের সবগুলো দিয়ে রেডি, আর সন্ধ্যাবেলা এই যে তুলসী মাতার দর্শন সবাইকে সাথে শেয়ার করলাম। আর তারপর এখানে আমাদের কলা গাছ দিয়ে একটি গেট বানানো হয়েছিল, তো সেখানে মোমবাতি জ্বালানো হয়েছে, যেহেতু কালী পুজোর এই বিশেষ আয়োজন থাকে। তারপর কি এখানে চলে যাব এখন বাজি ফোটানোর জন্য। তো আমার ভাই চলে গিয়েছিল রাস্তায়, তো আমিও বেরিয়ে পড়লাম রাস্তায় বাজি ফোটানোর জন্য। দেখতে পাবো বিশেষ সুন্দর সুন্দর এখানে ফুটছে বাজিগুলো, আর অনেক আনন্দ এই মুহূর্তটা। তো প্রায় অনেক দিন পর তোমাদের সবার সাথে শেয়ার করছি, যেহেতু ভগবানের কৃপায় এই যে ছোটোখাটো ভিডিওগুলো আমি শেয়ার করতে পারি, তো অবশ্যই আমার পাশে থাকবে। তারপর কি এখানে 5টি একটি দিয়ের মধ্যে 5টি সলতা ছিল, সেটা নিয়ে আমি তুলসী তলায় দিয়েছি, আর অনেকগুলো দিয়ে একসাথে সাজিয়ে রয়েছি পুরো আমাদের ঘরের সামনের দিকে দেব। আর বিশেষ করে এই যে ফুল দিয়ে সেটা দিয়ে আমি নিজে রেডি করেছি। তো কেমন হয়েছে অবশ্যই বলবে। তারপর কি মা বাবু সবাইকে বললাম চলো একসাথে বাজি ফোটানো হোক। আর এই যে ছোটোখাটো আনন্দের মুহূর্তটা আমি ক্যামেরা বন্দি করে রেখেছিলাম, তাই তোমাদের সবার সাথে শেয়ার করতে পারছি। তারপর আমাদের যেটা তো ভাই ও এসেছিল ওই যে, তারপর ওকে বললাম চলো একসাথে
মন্দিরে যাই। তো আমাদের গ্রামে সেখানে মন্দিরে কালী মায়ের পুজো হচ্ছে, তো বাইকের সাথে নিয়ে চলে এসেছি কালী পুজোর। তো কালী পুজোর এখানে পুরো আয়োজন সবগুলো হয়ে গিয়েছে। পুরোহিত মশাই উনিও চলে এসেছেন পুজোর জন্য। তো এখানে পুজোর প্রসাদ, তারপর ধূপ ধুনা জ্বালিয়ে মায়ের মানে সবগুলো রেডি করা হয়ে গিয়েছে। তো পুরোহিত মশাই পুজোও করে দিচ্ছেন। তো আমরা গিয়েছিলাম প্রায় রাত্রে 10টা বেজে গিয়েছিল। তো 10টার মধ্যে মন্দিরে গিয়েছিলাম, যেহেতু কালী মায়ের পুজো মানে শেষ রাতের দিকেই হয়। তারপর কি এখানে পুজোর সমাপন হয়ে যাচ্ছে, আর ওইদিকে খিচুড়ি বানানো হচ্ছে পুজোর জন্য, যেহেতু অনেক গ্রামের লোকজন মন্দিরে এসেছেন, তো সবাই খিচুড়ি প্রসাদ খেয়ে যাবে তার জন্য। তো এখানে আরতি হচ্ছে। আর বাকি তোমাদের সবার সাথে আজকের এই ভিডিওটা শেয়ার করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই ছোটোখাটো ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবে। আর এভাবে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও নতুন কিছু নিয়ে তোমাদের সবার সাথে দেখা হবে। তো এখানে তোমাদের সাথে কথা বলতে পুজো সমাপন হয়ে যাচ্ছে, যজ্ঞ কমপ্লিট হয়ে গিয়েছে। তো সবাইকে প্রসাদ দেওয়া হয়ে যাবে। এখন পুরোহিত মশাই উনি চলে গিয়েছিলেন, উনার মানে অন্য জায়গাতে পুজোর ছিল আয়োজন। তো আজকের জন্য অতটুকু। বাই বাই, রাধে রাধে।